দিন যত যাচ্ছে অভিজ্ঞতা তত বাড়ছে। সময়ের সাথে সাথে কত রকমের অভিজ্ঞতা দিয়ে যে জীবনটা কাটিয়ে যেতে হয় সেটা আমরা মানুষ হিসেবে আসলে উপলব্ধি করতে পারি। সময়ের সাথে সাথে কত মানুষের সাথে আমাদের পরিচিত হয়, কত আপনজন পর হয়ে যায়, আবার কত পর মানুষ আপন হয়ে যায়। সময়ের সাথে সাথে মানুষের সঙ্গ আমাদের ভালো লাগে। কিছু মানুষের হয়তো ভালোবাসা আমাদের মুগ্ধ করে, কিছু মানুষের ব্যবহার আমাদের ভালো লাগে, কিছু মানুষের নিঃস্বার্থ উপকারও আমাদের মনে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর প্রথমেই এই গুঁড়া মাছগুলো দেখিয়েছি, এটার একটা কারণ কি, গতকালকে একটা ভাইয়া কমেন্ট করেছে এই মাছগুলো পচা। আসলে আমরা একটা মানুষের কমেন্ট পড়লে মানুষের ব্যক্তিত্ব এবং মানুষের অনেক কিছুই জাজ করতে পারি এবং বুঝতে পারি। একটা সুন্দর কমেন্টের মাধ্যমেই মানুষের আসলে ব্যক্তিত্ব এবং বংশমর্যাদা আত্মপরিচয় দেয়। যাই হোক, মাছগুলো পচা এইভাবে না লিখলেও পারতেন, কারণ ঢাকা শহরে আমরা তো আর নদীর থেকে ধরে নিয়ে মাছ এনে খেতে পারবো না। বাজারে যেরকমটা পেয়েছি সেটাই নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ, সেটাতে আমরা খুশি। তবে আপনি যেভাবে কমেন্ট করেছেন মাছগুলো অতটা পচা ছিল না, কোনো মাছের পেট গলেনি, মাছ গলেনি, মাছটা একদম স্বচ্ছ তাজাই ছিল। আমার কাছে তাজাই মনে হয়েছে এবং রান্না করেছি আলহামদুলিল্লাহ, অনেকটা মজাই লেগেছে। যাই হোক, সকালে আম মুড়ি দিয়ে নাস্তা করতে আমার খুব ভালো লাগে। আমের সিজনে আম, পাকা আম দিয়ে ভাত দিয়ে খেতেও ভালো লাগে, মুড়ি দিয়ে নাস্তা করতেও ভালো লাগে, সব কিছুই খেয়েছি। এবার আসছি ভিডিওর প্রথমে বললাম যে জীবনে কত রকমের অভিজ্ঞতা দিয়ে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করি। কখনো মানুষের ভালোবাসায় মুগ্ধ হই, কখনো মানুষের নিঃস্বার্থ উপকারে মুগ্ধ হই। তবে এই ছোট্ট জীবনে অনেক মানুষের সাথে অনেক মানুষের সঙ্গ পেয়েছি। কখনো নিঃস্বার্থভাবে কেউ উপকার করেছে, কখনো স্বার্থ দিয়ে উপকার করেছে। তবে বেশিরভাগ মানুষই স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কোথাও না কোথাও একটা স্বার্থ লুকিয়ে থাকে। কেউ হয়তো আল্লাহ তাআলার ভালোবাসা বা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার করে থাকে, কেউ আবার লোক দেখানো উপকার করে থাকে, কেউ আবার শো অফ করে, কেউ আবার নিজের ইমেজ ধরে রাখার জন্য বা নিজের সিম্পেথি পাওয়ার জন্য মানুষকে উপকার করে থাকে বা মানুষের পাশে এসে দাঁড়ায়। তবে আমরা মানুষ হিসেবে না অনেক বিচিত্র। এই ছোট্ট জীবনে কিছু কিছু মানুষের মধ্যে এত বেশি হিংসা, অহংকার বা এত বেশি মানে নিজের প্রতি নিজে এত বেশি কনফিডেন্ট যে নিজেই আসলে সর্বোচ্চ, নিজেই সেরা। মানুষ হিসেবে আমাদের বিনয়ী হতে হবে, মানুষ হিসেবে মানুষের প্রতি সম্মান থাকতে হবে, তাহলেই সে আসলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। নিজেকে নিজে খুব বেশি বড় মনে করলে বা মানুষের সাথে জেলাস করলে দিন শেষে না ক্ষতিটা নিজেরই হবে। আসলে আমরা অত মানুষের সাথে তর্কে না গিয়ে, মানুষকে নিয়ে এত সমালোচনা না করে, মানুষকে নিয়ে এত ভাবনার কোনো কিছুই নেই। নিজের ভাবনা করতে হবে, নিজের সফলতা অর্জন করতে হবে, নিজেকে নিজে সময় দিতে হবে। কে কি বলল, কে কি ভাবলো, এটা নিয়ে আসলে মাথা ঘামানো একবারই উচিত না।